নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা সেকেন্ড ভিডিও অর্থাৎ প্রথম ভিডিও ছিল মেষ রাশির, এটা বৃষ রাশির ভিডিও। তো এটা আমার সেকেন্ড চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় মেন চ্যানেল, ওখানে দৈনিক রাশিফল থেকে এবং এখানেও চলার পথে তথ্যগুলোই থাকে। আমি জানাবো বৃষ রাশির কী কী গুণ থাকে, যেগুলো যে বিশেষ কিছু গুণ বা বিশেষ কিছু কারকতা স্বকীয়তা যেগুলোকে বৃষ রাশিকে অন্যান্য রাশির থেকে আলাদা করে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি বহু মানুষ দেখি, বহু মানুষের সাথে প্রত্যেক দিন কথা বলি এবং সেই ইনফরমেশান বা সেই তথ্যগুলোই আপনাদের কাছে তুলে ধরবো। এগুলো চলতে আপনাকে সাহায্য করবে, বুঝতে আপনাকে সাহায্য করবে। আমি চেষ্টা করব, মিলবেই তা নয়, একটু বুঝে রাখুন, তাহলে হয়তো কোনো সময় কোনো ক্ষেত্রে কোনোভাবে হয়তো কাজে লেগে গেল, বাস এইটুকুই। তো বন্ধুরা, চলুন আলোচনাটা শুরু করি। বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কি কি গুণ থাকে বা দোষ থাকে, দোষ নয় গুণগুলোই বলবো। তো আপনাদের চ্যানেল প্রত্যেকটা দিন আমি ভিডিও করতে গিয়ে বলি সাথে থাকতে হবে, আপডেটগুলো আছে ডেসক্রিপশানে, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, বৃষ রাশি অত্যন্ত পাওয়ারফুল একটা রাশি। যা জাগতিক যে সমস্ত ভোগ ভোগ বস্তুগুলো রয়েছে, সেই বস্তুগুলো বা সেই জিনিসগুলো পাওয়া যায় শুক্র থেকে। এবং বৃষ রাশি শুক্রের পজিটিভ ঘর, অর্থাৎ বৃষ রাশির মালিক হচ্ছেন শুক্র, আর বৃষ রাশিতে শুক্র পাওয়ারফুল হন, পজিটিভ ঘর হয়। এক্ষেত্রে এই ঘরে আপনারা জেনে রাখুন চন্দ্র তুঙ্গি হয়, কারণ চন্দ্র এখানে মানে মনের কারক গ্রহ চন্দ্র, সেখানে তুঙ্গি হচ্ছে। তো বৃষ রাশির প্রথম দিক হচ্ছে ইমোশন। ফার্স্ট দিক হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে ইমোশনাল টাচ, আবেগ এই রাশির মানুষজনদের মধ্যে ভরে, মানে ঠেলে ঠেলে ভরা থাকে, ঠেলে ঠেলে ভরা থাকে। আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট এবং কিছু ক্ষেত্রে চাপা জেদ এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু ভরা থাকে। তো প্রথম ক্যারেক্টারিস্টিক হচ্ছে বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা যারা, তারা কিন্তু আবেগ নিয়ে চলেন, সেন্টিমেন্ট নিয়ে চলেন এবং এরা নিজেদের ব্যাপারে আহ, একটু একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু আহ, সেই ব্যাপারগুলো কিন্তু এদের মধ্যে কাজ করে। যেহেতু চন্দ্র এখানে তুঙ্গি হচ্ছে, তো বৃষরাশির জাতক বা জাতিকারা ওভারঅল একটা মানসিক দিক বা অন্যান্য অনেক রাশির তুলনায় বেশি হয়, ইমোশনাল দিক অনেক বেশি হয়। এটা প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুব ইজিলি বা খুব স্মুথলি সাকসেস কিন্তু আসে না, এবং যদি এই ধরনের সাকসেসগুলো এসেও যায় তারা রাখতে পারেন না। জেনারেলি হয় না, 80% কেসেসে হয় না যে খুব স্মুথলি বা খুব ইজিলি সাকসেসগুলো আসছে। লাক এদের সাথে থাকে, আমি এটা নিশ্চিত এবং দায়িত্ব নিয়ে বলছি। এদের কোনো কাজ অসম্পূর্ণ থেকে যায় না, কিন্তু যেটা অন্য কেউ এক দিয়ে পেয়ে যায়, 1 টাকা খরচা করলে পেয়ে যায়, সেটা এদেরকে 2 টাকা খরচা করতে হয়। এটা বৃষ রাশির দ্বিতীয় দিক বলতে পারি। তো খুব ইজিলি, খুব স্মুথলি বা খুব পজিটিভলি যে সাকসেসগুলো আসে এটা নয়, স্ট্রাগেল থাকে এবং অনেক বেশি পরিশ্রম থাকে এদের পেছনে, এদের এই দিকগুলোর পেছনে। এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। এবং বৃষ রাশির দেখুন, চাকরি বিজনেস করতেই পারেন, কেউ চাকরি করেন, কেউ বিজনেস করেন, কিন্তু বৃষ রাশির জীবনের দুটো হচ্ছে গোল্ডেন ইয়ার। গোল্ডেন ইয়ার আমি বহু ক্ষেত্রে দেখেছি। এক হচ্ছে 24, 23 এবং 24 এই বছরটি, এবং 2 হচ্ছে 32 এবং 33, 33। তাহলে 23, 24, 32, 33 এই দুটো বছর, 24 ম্যাক্স টু ম্যাক্স বলতে পারি 25। তো এই দুটো বছর হচ্ছে বৃষরাশির জীবন, মানে জীবনের সেরা সময়, গোল্ডেন সময়। অপরচুনিটি এই বছরগুলোতে তৈরি হয়, কারণ 24 শুক্রর বছর, 33 শুক্রের বছর, এই দুটো বয়স বৃষরাশির ক্ষেত্রে ভীষণ ভাইটাল। তো আপনারা যারা আছেন বা যারা রয়েছেন বা যারা এই বয়সগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, তো জেনে রাখতে পারেন যে এই বয়সগুলো কিন্তু আপনার জীবনের ওয়ান অফ দ্য গোল্ডেন ইয়ার্স। এবার ত্রিপাদ চক্র তো থাকেই, ত্রিপাদ চক্রতে বর্ষফলগুলো আসে, কিন্তু ক্ষেত্র বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়। এটা 3 নম্বর জায়গা ছিল। তাহলে দুটো বয়স আমি বলছি, এক হচ্ছে 24, 2 হচ্ছে 33। তাহলে 24-এর 1 বছর আগে, 33-এর 1 বছর আগে, মানে 23, 24, 32, 33 এই দুটো বছর টার্গেট করুন। বৃষ রাশি
দেখুন ব্যাপার হচ্ছে কর্তব্য এরা ভালো করতে পারেন, কর্তব্য দায়িত্ব, এবং এরা হাল ছেড়ে দেওয়ার পাবলিক নন। খুব ইজিলি খুব সহজে যে হাল ছেড়ে নেবো এ ব্যাপার নয়, এদের মনের জোর ভীষণ বেশি। বৃষর যে ক্যারেক্টার সেক্ষেত্রে এদের মনের জোর বা মানসিক দৃঢ়তা, মনের যে জোর অনেক বেশি হয়, এবং খুব সহজে এরা হাল ছেড়ে দেওয়ার পাবলিক নয়, এরা অনেক বেশি ধরে থাকতে পারেন। এবং কিছু ক্ষেত্রে হয়তো ধৈর্যচ্যুতি ঘটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এদের ধৈর্যের জায়গা, সহ্য ক্ষমতা অন্যান্য অনেক রাশির তুলনায় অনেক বেটার, অনেক ভালো। এরা এরা অ্যাকচুয়ালি শুক্র মানে হচ্ছে ভোগ, এবং এদের মধ্যে ভোগ থাকে। হয়তো পরিবেশ পরিস্থিতির চাপে কিছু ক্ষেত্রে চাপা পড়ে যায়, কিন্তু সেটা মানসিক হোক শারীরিক হোক দুটো রকম ভোগ এরা পছন্দ করেন। এদের মধ্যে কি বলবো যে যেহেতু ইমোশনাল দিকটা বড্ড বেশি, আবেগের জায়গাটা বড্ড বেশি, সেই কারণে এদেরকে না খুব সহজে মানুষ প্রভাবিত করে ফেলতে পারেন, একটুতেই গলে যাওয়ার এদের টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। তো এইটা কিন্তু খারাপ দিকও বলতে পারি, আবার ভালো দিকে বলতে পারি। মানুষের কাছে সহজে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, গ্ল্যাডলি অ্যাকসেপ্ট হওয়া, এই ব্যাপারটা থেকে যায়। কিন্তু এদের শত্রু থাকে পরিবারে, এরা পারিবারিক জীবনে যে বিশাল মাপের সুখী এটা কিন্তু বলা যায় না, দাম্পত্য জীবনে যে বিশাল মাপের সুখী এটা কিন্তু বলা যায় না। ঘটনা এটা বৃষ রাশির ক্ষেত্রে ফ্যাক্ট। কারণ এদের সপ্তম ভাব হয়ে যায় ন্যাচারাল জোডাইকের 8th হাউস। মেষকে যদি এক ধরি তাহলে 8 নম্বর ঘর হচ্ছে বৃশ্চিক, এদের সপ্তম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি। সেই জন্য বা সেই কারণে এদের দাম্পত্য জীবন খুব বেশি সুখের হয় না, এবং বেশিরভাগ ক্ষেত্রে এদের প্রথম প্রেম টেকে না। এটা কিন্তু ঘটনা বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে। প্রেমে সাফল্য রেশিও কিন্তু কম, তবে হয় বা হতেই পারে অবশ্যই, কিন্তু রেশিওটা কম। এরা স্থান বিশেষে, জায়গা বিশেষে, পরিবেশ পরিস্থিতি বিশেষে কিছু ক্ষেত্রে এরা যে সবসময় মানিয়ে চলতে পারবেন তাই নয়, বরং এরা প্রচ্ছন্নভাবে, এটা শুনতে খারাপ লাগতে পারে, একটা কর্তৃত্ব করার মানসিকতা এদের মধ্যে তৈরি থাকে। এবং এরা ভালো অ্যাডভাইজার, ভালো বুদ্ধিদাতা, ভালো পরামর্শদাতা এবং নেতৃত্ব সুলভ গুণ এদের মধ্যে থেকে যায়। এটা বৃষরাশির ক্যারেক্টারের মধ্যেই পড়ছে। এবং জেনে রাখুন বৃষরাশির জাতক বা জাতিকারা বলতেই পারি আমি সফল নয়, আমি এই আমি তাই হ্যান ত্যান, কিন্তু অ্যাকচুয়ালি এরা জীবনে সফলতা পান, এরা কিন্তু জীবনে সফল। এরা পিতা বা মাতা যখন এই রোল প্লে করেন, এরা কিন্তু ভালো বাবা বা ভালো মা হতে পারেন, ভালো গার্জেন হতে পারেন, এরা দায়িত্ব পালন করতে জানেন, কিন্তু সাইলেন্টলি ওয়ার্ক করেন। এদের ক্ষেত্রে এদের এত শো অফ করার ব্যাপার নেই, দেখনদারির ব্যাপার নেই। তাই সেই ক্ষেত্রে এদের যতটা ইমোশন থাকে সেইভাবে মানসিক তৃপ্তি থাকে না। এরা কি বলবো বন্ধু বা বন্ধুত্বের জায়গা থেকে ভালো যে সাপোর্ট পান এইটা কিন্তু নয়। তাহলে বৃষরাশির পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ কথাগুলো বেরিয়ে যাচ্ছে। পজিটিভ দিকগুলো কি কি আসছে দেখে নেওয়া যাক একবার। এক হচ্ছে এদের ইমোশন, এদের আবেগ, এদের সেন্টিমেন্ট, শিল্পী সুলভ মানসিকতা এদের মধ্যে থাকছে। এদের জীবনের পিরিয়ডগুলো হচ্ছে ওই বয়সগুলো। এরা জীবনে স্টেবল সাকসেস পান, লেট সাকসেস, একটু ডিলে হয়, একটু বাধা বিপত্তি আসে, কিন্তু লেট সাকসেস। এদেরকে বিশ্বাস করা যায়, এরা কর্তব্যগুলো খুব ভালো পালন করতে পারেন। এদের দৃঢ়তা, এদের দৃঢ়চেতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দৃঢ় মানসিকতা এই জাতক বা জাতিকাদের মধ্যে থাকে। ভ্রমণ প্রিয় এবং সঙ্গীত প্রিয়, ভ্রমণ এবং সঙ্গীত দুটোই এদের মধ্যে থাকে। কিন্তু বৃষরাশির জাতক বা জাতিকাদের প্রথম জীবনের থেকেও শেষ জীবনে ত্যাগ বা তিতিক্ষার জায়গা কিন্তু পুরো মাত্রায় তৈরি হয়ে যায়। কারণ শুক্র কিন্তু দৈত্য গুরু, এটা মানতে হবে, মাথায় রাখতে হবে। তো দৈত্য যেহেতু গুরু, দৈত্য গুরু কিন্তু শুক্র শিবের উপাসক, মহাদেবের উপাসক। তো এদের মধ্যে একটা সার্টেন পিরিয়ডের পর গিয়ে এই ভোগ, এই মানে ভালো খাবো, ভালো ভোগ করব, ভালো প্রেম করব, এই যে ব্যাপারগুলো এরা পুরোটা থেকে বেরিয়ে যান। এবং এদের মধ্যে সমাজের প্রতি,
দায়বদ্ধতা, কর্তব্যবোধ, সমাজের জন্য কিছু করা এবং ইমোশন, এই ইমোশনের জন্য কী হবে, মানুষের দুঃখ দেখতে না পারা, এই ব্যাপারগুলো তৈরি হয়ে যায়। তো এটা ঘটনা। আবার একটা দুটো পয়েন্ট আছে যেগুলো একটু নেগেটিভ হবে বা নেগেটিভ বলতে পারি। দুটো, যেটা হচ্ছে শুক্র যেহেতু প্রভাব রয়েছে, তো শুক্র যদি নেগেটিভ হয়ে যায়, বিকৃত কাম এদের এদের সবচেয়ে বড় ব্যাপার। এবং এক্ষেত্রে শুক্রের অশুভ প্রভাব কিছু ক্ষেত্রে এদেরকে মিথ্যেবাদী বা চিটার করে দেয়, এটা কিন্তু হয়। এটা একটু লক্ষ্য রাখতে হবে, 1 নম্বর জায়গা। 2 নম্বর জায়গা হচ্ছে যে এরা এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় অতৃপ্তি, সব মিলিয়ে শুক্র যেহেতু, তাই একটা ভোগের একটা স্বাভাবিক, মানে কথাটা শুনতে খারাপ, বাট ইচ্ছা থেকেই যায়, কিন্তু সেই লেভেলের স্যাটিসফ্যাকশান বা তৃপ্তি, পরিতৃপ্তির জায়গায় এনারা হয়তো পান না। তাহলে বৃষ অ্যাকচুয়ালি রাশিটা ভালো। বৃষর জীবনের অভাব অনটন থাকতেই পারে, কিন্তু পার্মানেন্ট নয়। এবং এটা শুক্রের ভীষণ পাওয়ারফুল একটা রাশি, শুক্রের প্রভাব মারাত্মক, ভাগ্য শনি। তো এদের স্থিতিশীলতা আফটার 42, এদেরকে আর পেছন ফিরে তাকাতে হয় না। যদিও কিছু জনের ক্ষেত্রে আজকের ডেটে স্ট্রাগল করতে হয়, কিন্তু আফটার 42 এই বয়সের পর এরা জীবনে সচ্ছলতা পেয়ে যান। তবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এদের বুদ্ধি বা এদের ধৈর্য, এদের মেধা অনেক রাশির তুলনায়, অনেকের তুলনায় বেশি। এবার প্রবলেমটা কোন জায়গায় হয়, এরা সব ক্ষেত্রেই আবেগের জন্য থেমে থাকতে পারেন না, যে ওই লোকটা ভুল করছে, এই লোকটা খারাপ চলছে। এইখান থেকে এদের জীবনের প্রবলেম শুরু হয়। ভালো করতে গিয়ে বদনাম, ইমোশনের জন্য সমস্যা, সহজে লোককে বিশ্বাস করা, যে জায়গাগুলোর জন্য এদের ক্ষতি হওয়ার ব্যাপার। তো এই মোটামুটি একটা জিনিস, আমি জানি না আমি কতটা গুছিয়ে বলতে পারলাম, কতটা গুছিয়ে বলতে পারলাম না পারলাম, কিন্তু এই এই দিকগুলো আসেই। এবং অবশ্যই এরা পরিবার পরিবার নিয়ে থাকতেই পছন্দ করেন। খারাপটা হলে আলাদা ব্যাপার। 80% কেসেসে এই ভালো প্রভাবগুলো আমি নিশ্চিত থাকবে। আপনি কমেন্ট করুন, আপনার যদি বৃষ রাশি হয় আপনি একটু কমেন্ট করে যান, মিলল কি মিলল না। আমার বুঝতে তো সুবিধা হবে যে হ্যাঁ ভাই, আমি ঠিক বলছি কি বলছি না। তো একটু কমেন্ট করবেন, তাহলে আমিও নিজে মোটিভেটেড হব, বা এই ব্যাপারটা। তো এটুকুই থাক বন্ধুরা, আশা করছি ভালো লাগলো বা হয়তো আপনার সাথে মিলল, এটুকুই থাক। এবং অবশ্যই ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।